আবহাওয়াজনিত সমস্যার কারণে বাংলায় পাঞ্জাব আলুর বীজ আসতে দেরি হচ্ছে, যার ফলে চাহিদার তুলনায় যোগানে ঘাটতি হতে দেখা যাচ্ছে। এমনিতে সরাসরিভাবে জলন্ধর থেকে পশ্চিমবঙ্গে আলুর বীজের গাড়ি ঢুকতে যা সময় লেগে যায়, বর্তমানে কুয়াশাজনিত কারণে তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে বাংলার আলু চাষিদেরকে। কিছু কিছু এলাকায় টাকা দিলেও বীজ না মেলায় চাষ শুরুই করতে পারছেন না কৃষকরা, আর তা জানাচ্ছেন গ্রাম বাংলার প্রান্তিক চাষিরা। আজ ঘাটালে জ্যোতি আলুর বীজের দাম 2550 থেকে 2800 টাকা রয়েছে, আর পোকরাজ আলুর বিভিন্ন কোয়ালিটির বীজের দাম ঘাটালে রয়েছে 2000 টাকার মধ্যে। চন্দ্রকোনা টাউনে আজকের দিনে জ্যোতি আলুর বীজের দাম 2450 থেকে 2700 টাকায় বিক্রি হচ্ছে। কিছু কিছু জায়গায় চড়া দামে আলুর বীজ বিক্রি হবার খবরও পাওয়া যাচ্ছে। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে আলুর চাষ করার পর 2024 সালের মতোই আগামী বছরেও যাতে চাষিরা ন্যায্য দাম পায়, সেই কামনাই কিন্তু করছেন পশ্চিমবঙ্গ বীজ ব্যবসায়ী সমিতি। গত বছরের তুলনায় এবছর কি আলুর চাষ বেশি হচ্ছে, এই প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খাচ্ছে। যারা এবছর শেষ পর্যন্ত আলু রাখলেন, তারাই কি তাহলে পাক্কা ব্যবসায়ী? 2025 সালের আলুর বাজার যথেষ্ট উদ্বেগজনক হতে চলেছে, কারণ গত কয়েক বছরে আলুর চাষ করে লস খাবার পরে কিন্তু অনেকেই আলুর চাষ থেকে মুখ ঘুরিয়েছেন। আর 2024 সালে লাভের মুখ দেখার পর অনেকেই কিন্তু নতুন করে চাষ শুরু করার জন্য অক্সিজেন পেয়ে গেছেন। বিভিন্ন আলু ব্যবসায়ী সমিতির পাশাপাশি আলু চাষিরা মনে করছেন গত বছরের তুলনায় কিন্তু এবছর আলুর চাষ পরিমাণে বেশি হতে চলেছে। তাই 2025 সালে চাহিদার তুলনায় যদি যোগান বেশি হয়ে যায়, তবে কিন্তু আলুর দাম নিম্নমুখী লক্ষ্য করা যাবে। আর এসব চিন্তা সকলের মনের মাঝেই ঘুরপাক খাচ্ছে। আপনারা যা করবেন নিজে ভেবেচিন্তে করবেন। অন্যের কথা শুনে যদি কোনো ভুল করেন, তবে আপনাকেই কিন্তু সব সামলাতে হবে। আশেপাশে কি হচ্ছে সব কিছুর খবরাখবর রেখে এগিয়ে যান। চাষের শুরুতেই যখন কালোবাজারের মুখে পড়ে চাষিদেরকে অত্যাধিক দাম দিয়ে রাসায়নিক সার ও আলুর বীজ কিনতে হয়, তখনই কিন্তু চাষিদের মনোবল ভেঙে যায়। তাই আপনারা সকলেই নিজ এলাকায় কালোবাজারের বিরুদ্ধে পদক্ষেপ নিন, যাতে করে আগামী দিনের চাষিদের জীবন থেকে কালোবাজারি শব্দটাই মুছে যায়।